স্মৃতির উঠোনে চলে গেলেন রবীন্দ্রনাথের নিবেদিত সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। কোমল অবয়ব জুড়ে থাকত মায়াময় হাসি। ২১শে পদকপ্রাপ্ত এই শিল্পের সুন্দরে প্রতি ছিল গভীর পক্ষপাত। এড়িয়ে চলতেন জটিলতা। অসংখ্য শিষ্য গুণগ্রাহী রেখে বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে ৭২ বছর বয়সে হার মানলেন ক্যান্সারের কাছে। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রবীন্দ্রসঙ্গীত নিবেদনে শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। তবে আধুনিক গানেও আছে তার সাফল্য। নাই টেলিফোন, নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম গানটি বাংলা গানের শ্রোতাদের মনে ঠাঁই করে দিয়েছে তাকে। ১৯৯৬ সালে গীত সুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন বরেণ্য এই সঙ্গীত শিল্পী। প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ১৯৮২ সালে পাপিয়া সারোয়ার নামে। আর সর্বশেষ অ্যালবাম আকাশপানে হাত বাড়ালাম প্রকাশিত হয় ২০১৩ সালে। কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া সারোয়ার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই কিংবদন্তির প্রস্থানে শোকাহত সঙ্গীতাঙ্গন। এই বাংলা ওই বাংলা মিলে যত নামকরা গুণী শিল্পী আছে ও তাদের একজন নিঃসন্দেহে। আমাদের অনেক বড় একজন শিল্পী চলে গেলেন। ও খুব উচ্চ মনের মানুষ ছিলেন। সবার কাছে দোয়া প্রার্থী আমরা। পাপিয়া সারোয়ারের মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে। শুক্রবার সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে দাফন হবে বনানী কবরস্থানে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ডেড বডি উইল বি কেপ্ট ইন শহীদ মিনার। ১২টার সময় আমরা ওখান থেকে বাদ জুম্মা ঈদগাহ মসজিদ ধানমন্ডি। পাপিয়া সারোয়ারের জন্ম ১৯৫২ সালে ২১ নভেম্বর বরিশালে। ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার, ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ আর ২০২১ সালে পেয়েছেন ২১শে পদক। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।